সাধারণ একটা চেয়ারে বসা, কে আগে বসবে, বিএনপি না জামায়াত? এই নিয়ে তুমুল সংঘর্ষের শুরু। শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষের ঘটনায় শেষ পর্যন্ত একজন জামায়াত নেতা নিহত হয়ে অলরেডি জান্নাতের টিকিট কনফার্ম করে ফেলেছেন। নিহত এই জামায়াত নেতার নাম রেজাউল করিম। তিনি শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল আমিন ও স্থানীয় সাংবাদিকরা জানান, চেয়ারে বসাকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে মারামারি শুরু হয়। বিকাল থেকে রাত পর্যন্ত চলা এই সহিংসতায় অন্তত 2 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাংবাদিকও রয়েছেন। এর মধ্যে 50 জনের অবস্থা খুবই গুরুতর। অবশেষে ঘোষিত আওয়ামী লীগ ছাড়া ডক্টর ইউনূসের ঐতিহাসিক নির্বাচন নিয়ে সুস্পষ্ট সন্দেহ তৈরি হচ্ছে, যেখানে মানুষের জীবন থেকেও নির্বাচন প্রতিহিংসা কিংবা আধিপত্যের মূল্যই বেশি দেখা যাচ্ছে। সবার মধ্যে তীব্র ক্ষমতার লোভ, এর মধ্যে জামাতেরই সবচেয়ে বেশি। কাউকেই দুধে দোয়া তুলসী পাতা বলার কিংবা ভাববার কোনো সুযোগ নেই। দিন শেষে জুলাই গণ অভ্যুত্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং দেশ বিদেশে শেখ হাসিনার স্লোগান জয় বাংলার সমর্থন দিনকে দিন বেড়েই যাচ্ছে। বিগত কয়েকদিনে যেভাবে সরাসরি খেলা দেখতেছি, খেলা শুরু হয়ে গেছে, তাতে করে আরও যে কত মানুষের প্রাণ যায় এখন সেটাই দেখার বিষয়। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।